একাদশী। কি গো মায়েরা, কতজন একাদশী করেন? একবার হাতটা তোলেন তো দেখি। কি গো এই কটা? খুব খিদে পায়, খুব খিদে পায়। বাহ, বলে খুব খিদে পায়। কি গো মায়েরা, সংসার সুখের হয় পুরুষের গুণে, রমণীর গুণে। তা রমণীর যদি গুণে হবে তাহলে হ্যাঁ গো এতগুলো এতগুলো রমণী হাত কই? ছোট হয়ে গেছে। বেশ, তো যাই হোক, কি গো মায়েরা, এটা আমার কথা নয়, খনার বচন, তাই তো? সংসার সুখের হয় রমণীর গুণে। ঘরের রমণী যদি ঠিক হয়, ঘরের নারী যদি ঠিক হয়, তবে সংসারের লক্ষণ ভালো হয়। পুরুষের জন্য নয়, ও যত পুরুষ সুলক্ষণা হোক না কেন, নারীর জন্য সংসার। নারী হচ্ছে শক্তি, কেমন? দশভুজা দুর্গার অংশভূত আমরা। তাহলে মনে রাখতে হবে মা, সংসার যদি সুখের নারীদের জন্য হয়, আমরা সনাতন ধর্মের মানুষ হই, হিন্দু ধর্মের মানুষ হই, কিছু কিছু নিয়ম তো আমাদের মানতে হবে, তবে তো সংসারের মঙ্গল হবে। চরণ ধরে বলে যাই মা, কিছু করেন না করেন অন্তত একাদশীটা করেন। যারা করেন না তাদের বলে যাচ্ছে, আর যারা করেন তাদের দণ্ডবত প্রণাম। আর যারা করেন না অবশ্যই করে একাদশীর উপবাসটা করবেন। কারণ আমি তো বলছি না নির্জলা থাকবেন, কেন নির্জলা থাকবেন? অনুকল্প পাবে, কি গো দুধ ছানা এগুলো পাবে, বাদাম পাবে, পঞ্চশস্যটা বাদ দিলেই হবে। তাহলে এটুকু পারা যায় না? ও লুচি খাবে বললাম, পঞ্চশস্য বাদ দিয়ে ও আবার আটার লুচি খাবে, ময়দার লুচি খাবে। ওটা তো আর একাদশী হবে না, আঠাদশী হয়ে যাবে, কেমন? তো মনে রেখো মা, যারা যারা মাসে ওই দুটো করে পারবে না, অন্তত বাছাগুলো করো, কেমন? 4টে বাছা, এই 4টে বাছা অন্তত করো। যাদের একেবারে শরীর অসুস্থ, ওষুধ ছাড়া চলে না, আর যাদের শরীর সুস্থ তাদেরকে বলছি অবশ্যই করবে মাসে দুটো করে। শরীর ভালো থাকবে, সংসারের মঙ্গল হবে। কারণ এই একাদশী বাবা পালন করে যারা, আমরা পালন করি না। একাদশীর দিন যারা আমরা অন্ন প্রসাদ পাই, বাবা মাকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হয়। একাদশীতে অন্ন সেবা করলে, গো মাতাকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হয়। একাদশীতে গুরুদেবকে হত্যা করলে, অন্ন সেবা করলে, গুরুদেবকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হয়। যেমন বাবা একাদশীতে পাপ পুরুষ ওই পঞ্চশস্যের মধ্যে থাকে। কারণ ভগবান পৃথিবীতে সব সৃষ্টি ভগবান করেছেন, সবই সৃষ্টি, আর পাপটাকেও তো সৃষ্টি ভগবান করেছে, তাই না? তা পাপ পুরুষ যখন বলল, প্রভু সবাই একাদশী করে যদি সবাই উদ্ধার হয়ে যায়, হরিনাম শুনে হরিনাম গেয়ে যদি সব উদ্ধার হয়ে যায়, আমি পাপ, তুমি আমাকে সৃষ্টি করেছো, আমি যাব কোথায়? ভগবান এসে বলল, শোন, তুই যেখানে সেখানে নয়, তোকে আমি পাঠাবো একাদশী তিথিতে। যারা যারা অন্ন প্রসাদ পাবে তাদের মধ্যে তুই বসে থাকবি, আর যারাই যারাই অন্ন প্রসাদ পাবে তারা গ্রাসে গ্রাসে পাপ ভক্ষণ করবে। কারণ ভগবান তিনি সবার, কারোর একার নয়। পাপকেও কোথায় রাখবে সেটাও বিধান দিয়েছে ভগবান, আর কোথায় গেলে পূর্ণ সঞ্চয় হবে, কি করলে পূর্ণ সঞ্চয় হবে সেটাও বিধান ভগবান দিয়েছে। তাহলে আজকে বিহারি করেছে 5 বছরের একটা ছোট্ট ছেলে একাদশী, ছোট্ট ছেলে। আমি আপনাদের বলে যাই, পরিবারের সবাইকে করাবেন। কৃষ্ণ ভক্ত একটা নারী পারে গোটা পরিবারটাকে কৃষ্ণ ভক্তের পরিবার করতে। তা বিহারি একাদশী করেছে, সারা দুপুর হয়ে গেছে, 12টা বেজে যাচ্ছে, কেউ খাবার নিয়ে যাচ্ছে না, পান্তা ভাত নিয়ে যায়। একাদশীর দিনে ফলও যাচ্ছে না, রোদে রোদে ঘুরছে। ভগবান মনে মনে ভাবছে, যাই, ভক্ত কষ্ট পাচ্ছে, আমার যে বড্ড কষ্ট হচ্ছে, একটু খাইয়ে দিয়ে আসি। কারণ ভগবান নিজে কষ্ট পায় না, ভক্তের কষ্ট হলেই আমার ভগবানের কষ্ট হয়। এইবার ভগবান কি করেছে, মন্দির থেকে বেরিয়ে গিয়ে পাথর মূর্তি ত্যাগ করে দিয়ে পূজারীর ছেলের রূপ ধরেছে, গোপাল। মানে পূজারীর ছেলে, জন্ম দেওয়া ছেলে গোপাল, গোপালের রূপ ধরেছে। আর গোপালের রূপ ধরে আমার ভগবান ওই পাথর রূপ ত্যাগ করে
গোপাল রূপ ধারণ করে দেখো দেখো আজ ভগবান বিহারীর সম্মুখে দাঁড়াইছে গো সে যে গীতা পাঠ করেছেন গীতার একটা শ্লোক আছে অনন্য চিন্তায়ন্ত মাং যোজন পর্যপশ্বতি দশমানিত্যাভিযুক্তানা যোগক্ষেমবহম ভক্ত যদি অন্যান্য চিন্তা বাদ দিয়ে শুধু গোবিন্দ চিন্তায় মগ্ন হয় আমার ভগবান বললেন আমি সারা জীবন সেই ভক্তির বোঝা আমার ভগবান মাথায় করে বইয়ে দিয়ে আসে ওরে বিহারী ওরে সবাই আমায় ভালোবাসে বটে কিন্তু তোর মতো করে আমায় কিরে বাবা ঠাকুর মশাই সত্যি করে বলো তুমি এখানে বসে বলনি বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে তুমি বলনি তার নবলক্ষ ধেনু আছে তুমি বলনি 24 জন বন্ধু আছে তুমি বলনি তাকে ভালোবাসলে এত কিছু দেবে যে রাখবার জায়গা থাকবে না বলনি হ্যাঁ বলেছি তা তুই এমন করছিস কেন কি হয়েছে জানো আস্তে বলো তুমি এখানে বসে বলনি যেই না বলেছে বলনি পাঠক ঠাকুর বলছে হ্যাঁ বলেছি তাতে কি হয়েছে তুমি জানো আমি যে বাড়িতে কাজ করছিলাম সেই বাড়ির কাজ আমি ছেড়ে দিয়েছি তোমার মুখের কথা শুনে আমি তো আমার মার দুঃখ মোচন করতে আমি কৃষ্ণের বাড়ি কাজে যাব কোথায় কাজে যাবি কৃষ্ণের বাড়ি কাজে তার নবলক্ষ ধেনু আমি কয়েকটা চড়াবো তার 24 জন বন্ধু আমি কয়েকটা নিয়ে আমাকে নিয়ে 25 জন হবে আর তাকে ভালোবাসলে এত কিছু দেবে নাকি রাখবার জায়গা থাকবে না আমার মার দুঃখ মোচন করতে আমি বৃন্দাবনে কাজে যাব পাঠক ঠাকুর শোনার সঙ্গে সঙ্গে হেসে উঠেছে হাই রে এ কেমন ভক্ত আমি এত ভাগবত পড়ে এত শ্লোক মুখস্থ করে আমার তার প্রতি বিশ্বাস জন্মালো না আর এইটুকু দুধের বালো এর এত বিশ্বাস কি করে হয় কি করে আসে আজকে ছোট্ট বিহারী দাঁড়িয়ে আছে পাঠক ঠাকুর মনে মনে ভাবছে একে আর সত্যি কথাটা বলবো না কারণ সত্যিটা বললে ও বিশ্বাস করবে না তাহলে এমন কথা বলবো যেটা মিথ্যা নয় আর যেটা সত্যি নয় এমন করে কথা বলবো যেটা মিথ্যা নয় আর যেটা সত্যিও নয় ছোট্ট বিহারী বলছে কি হলো ঠাকুর মশাই বলো বৃন্দাবনে কৃষ্ণ নেই ওরে বিহারী রে ওরে আমার ডাকে আমার কৃষ্ণ বৃন্দাবনে নতুন করে লীলা করবে না তোরে প্রেমে তোরে ভালোবাসায় তোরে ভক্তিতে আমার কৃষ্ণকে নতুন করে লীলা করিতে খাবে ওরে বিহারী এমনই অনুরাগী না হলে কি কৃষ্ণ পাওয়া যায় এমন ভালোবাসা না দিলে কি কৃষ্ণ পাওয়া যায় রে যেই না
বলে উঠলো, বিহারী আমার ডাকে আমার কৃষ্ণ নামবে না, কিন্তু তোর ডাকে আমার কৃষ্ণকে নামতে হবে। সঙ্গে সঙ্গে বিহারী একেবারে লাফ দিয়ে উঠেছে। ঠাকুর মশাই, তার মানে তুমি বলতে চাইছো আমার ডাকে কৃষ্ণ নামবে না, তোমার ডাকে নামবে না, আমার ডাকে নামবে? বলে হ্যাঁ, তোর ভক্তি আর তোর বিশ্বাস। ঠিক আছে গুরুদেব, তাহলে আমি আসি। দাঁড়া, তোর দীক্ষা হয়েছে? ও বাবা, ওটা আবার কি? শোন, কৃষ্ণের বাড়িতে যারা যারা কাজ করে, ওই কর্ণে যদি মন্ত্র নেওয়া না হয়, আমার কৃষ্ণের বাড়িতে কোনদিন কাজ করা যায় না। ও তাহলে দাও, তুমি মন্ত্রটা দিয়ে দাও। ওরকম করে নয়। বিহারী স্নান করে এলো, মস্তক মণ্ডন করিয়ে দিল, দ্বাদশ অঙ্গে তিলক সেবা, ওই কণ্ঠে তুলসীর মালা, স্কন্ধে ভিক্ষার ঝোলা, হাতে বেলদণ্ড, পরনে একটা বহির্বাস একটা অন্তর্বাস। আজকে সাজিয়ে দিল, দীক্ষা মন্ত্র দিল। ও বিহারী, দক্ষিণা দিবি না? দক্ষিণা দে। গুরুদেব, আমার কাছে এখন তো কিছু নেই, তবে হ্যাঁ, কৃষ্ণের বাড়ি কাজ করে 1 মাস পরে অনেক টাকা আনবো, অর্ধেক আমার মাকে দেব আর অর্ধেক আমি তোমায় দেব। কত সোজা সরল ছেলে দেখো। গুরুদেব বলল, বিহারী আমি বহু শিষ্য করেছি, কাউকে দীক্ষা দিতে গিয়ে আমার হৃদয় কাঁপেনি, কিন্তু তোকে দীক্ষা দিতে গিয়ে আমার হৃদয়টা কেঁপে উঠেছে। আমার বিশ্বাস আমার তো হবেই না, কিন্তু তোর কৃষ্ণ দর্শন হবে। যদি হয়ে যায়, একবার আমার কথাটা তুই তোর কৃষ্ণের চরণে জানিয়ে দিস, এটাই হবে তোর গুরুদেবের দক্ষিণা। ঠিক আছে, তোমার কথা বলবো, এই তো? ঠিক আছে, আমি বলে দেব। আশীর্বাদ করলো, যে কাজে যাচ্ছিস তুই জয়ী হইয়া। মাকে প্রণাম করে, গুরুদেবকে প্রণাম করে বিহারী বর্ধমান, কাটোয়া, কাঞ্চননগর থেকে হাঁটা শুরু করলো। যাবে কোথায়? উত্তরপ্রদেশ। কৃষ্ণ নামে উলুধ্বনি মাইরা বৈঠা হাতে চালে রে তোরি বাইয়া, কৃষ্ণ নামে বৈঠা হাতে চালে রে তোরি বাইয়া। ওরে ও কুল গাঙে নৈয়া, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। বৈঠা হাতে চালে রে তোরি বাইয়া। আকাশ ঘিরে মেঘে জমেছে, ভয়ে গিরে তোরে কৃষ্ণ আছে, কৃষ্ণ নামে ঘন ঘটা দেহি বিরে গুড়াইয়া। ওরে ও নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। কৃষ্ণ নামে বৈঠা হাতে চালে রে তোরি বাইয়া। কৃষ্ণ নামে দেখা রে কৃষ্ণ চালে রে তোরি, চালে রে তোরি বাইয়া। ছোট্ট ছেলে বিহারী হাঁটতে হাঁটতে অনাহারে অনিদ্রায় 1 সপ্তাহ আর চলতে পারে না। কত দূর, কত দূর বন্ধু, এবার একটু আমায় কাছে করে নে না, আর যে চলতে পারি না, বড় কষ্ট, বড় ব্যথা, বড় যন্ত্রণা, একেবারে দেখা দে। দেখা দে ওরে কৃষ্ণ রে, আমি তো
চলিতে পারি না। দেখা দে কৃষ্ণ রে, দেখা দে দয়াল রে, দেখা দে আর যে পারি না বন্ধু, কৃষ্ণ রে। যেই না চরণটা ফেলেছি বন্ধু, তোর কাছে যেতে গেলে এত কষ্ট পেতে হয়, এবার আমার একটু কাছে করে নে না। আর চলবার শক্তি নেই, আর দাঁড়াবার শক্তি নেই। ভক্ত বাৎসল্য ভগবান আর কি থাকতে পারে গো? পাথরে মূর্তি ত্যাগ করে সচল বিগ্রহ ধারণ হলো, বন্ধু সেজেছে। আর বিহারী আস্তে আস্তে গাছে শিকড়ে পাটা আটকে গিয়ে বিহারী পড়ে গেছে। আর যেই পড়ে গেল, মাটিতে পড়েই অনাহারে অনিদ্রায় ছিল, কঙ্কাল সার দেহ অচৈতন্য হয়ে গেল। চেতন সত্তা ভগবান যেই না এসে পরশ করেছে, পরশমণির পরশে বাবা লোহা সোনা হয়, আর আমার ভগবানের পরশে না জানি জগতে কি না হয়। যেই না পরশ করেছে, সঙ্গে সঙ্গে সব জ্বালা জুড়িয়ে গেল। কে কে গো তুমি আমায় পরশ করলে? সে কি রে, আমারে চিনতে পারছিস না? তোমার নাম কি? আমার নাম, আমার তো অনেক নাম, তবে আজকের আমায় একজন বলল আমি হলাম বিপদ ভঞ্জন মধুসূদন। যারা যারা বিপদে পড়ে তাদেরকে আমি রক্ষা করি, ওই জন্য আমার নাম হচ্ছে বিপদ ভঞ্জন মধুসূদন। ও বিপদ ভঞ্জন, তুমি ঘোষের ছেলে, আমি ঘোষের ছেলে, এসো আজকে থেকে আমরা দুজনে বন্ধু হলাম, কেমন? তো শোনো ও বন্ধু, তুমি বলতে পারো কত দূর গেলে আমি কৃষ্ণের বাড়ি পাবো? হাই ভগবান, জলে দাঁড়িয়ে জল জল করছে, জলে দাঁড়িয়ে আছে, জল জল করছে, জল কই জল কই? কি গো মা, বুঝলেন কিছু? বুঝলেন না? জলে দাঁড়িয়ে জল জল করছে, জল কই? বাহ, ভগবানের কাছে থেকেও ভগবান ভগবান পাচ্ছে। তাই ভাব, যেই না বিহারী আমার ওই কৃষ্ণকে প্রশ্ন করেছে, বলো না কৃষ্ণের বাড়ি কোথায়? ভগবান মনে মনে হাসছে আর বলছে, দেখেছো এবারটা আমি সামনে দাঁড়িয়ে আমারে জিজ্ঞাসা করছে কৃষ্ণের বাড়ি কোথায়। দাঁড়াও, একটু তো বাজিয়ে নিতে হয়, একটু ঘষে মেজে নিতে হয়। এই তুই কৃষ্ণের বাড়ি জেনে কি হবে জানো? ও বন্ধু, আমি তো কৃষ্ণের বাড়ি কাজে এসেছি, আমার মার দুঃখ মোচন করতে। জানো কৃষ্ণের নবলক্ষ ধেনু আছে, তুমি তো জানো না। তাকেই বলছে, তুমি তো জানো না কৃষ্ণের নবলক্ষ ধেনু আছে, আমি তো 4টে চড়াবো। জানো তার 24 জন বন্ধু আছে, আমাকে নিয়ে 25 জন হবে। আর জানো তাকে ভালোবাসলে এত কিছু দেবে নাকি, বাড়িতে রাখবার জায়গা থাকে না। বলো না, আমার মার দুঃখ মোচন করতে আমি বর্ধমান থেকে এসে দাঁড়িয়েছি উত্তরপ্রদেশ। বলো না কৃষ্ণের বাড়ি কোথায়? ভগবানের চোখে এলো জল। আহারে, এত সোজা সরল ছেলে, এত সরলতা হৃদয়ে, না জানি কখন না জানি কি হয়ে যায়। তো এই ছেলেটাকে সত্যি কথা বললে ও বিশ্বাস করবে না, এমন কথা বলতে হবে যেটা সত্যি নয়, সেটা মিথ্যাও নয়। এটাই ভগবানের লীলা, ভগবান সত্যি বলবে না, মিথ্যাও বলবে না। ভগবান তো ছলনাময়, এমন করে কথা বলবে বাবা ধরা খুব মুশকিল। বলছে শোন, তুই তো কৃষ্ণের বাড়ি এসেই গেছিস। এসে গেছিস কই? ওই তো যে দাঁড়িয়ে আছে, ওটাই তো তোর কৃষ্ণ। দূর, ওটা কৃষ্ণ কেন হবে? শোন, ওই বাড়িতে যাবি, গিয়ে জিজ্ঞেস করবি ওইটাই কৃষ্ণের বাড়ি, ওখানে কৃষ্ণ থাকে। তুমি বলছো, তাহলে তুমি আমার সঙ্গে একটু চলো নিয়ে একবার। তোর মাথা খারাপ নাকি? আমি যদি যাই আর আমার হাত ধরে যদি না ছাড়ে? ভগবান ভয় পায় কোথায় গো মা? বাহ, ভক্তের কাছে
ভক্তই পারে ভগবানকে মারতে, ভক্তই পারে ভগবানকে শাসন করতে, ভগবানকে চোখ রাঙাতে শুধুমাত্র ভক্তের ক্ষমতা আছে, আর কারণ নেই। এইবার কি করেছে বিহারী, বলছে তুমি যাবে না, বলে না। আচ্ছা বন্ধু, আবার কখন তোমার সঙ্গে দেখা হবে? হবে হবে। কখন হবে জানিস? নিরজনে বসে একবার নয়নের জাম লেগে কাঁদা প্রাণে যদি একবারে ডাকার মতো ডাকিতে পারো, আমি যে ভগতের ভগবান হয়ে নাই সে কি রহিতে পারি। আমি যে ভক্তে যেই না বললো ওই তো এসে গেছি। ঠিক আছে তুমি তাহলে যাও, আমি দেখে আসি। ভগবানকে ধরেও ছেড়ে দিল, বুঝতে পারলো না, জানতে পারলো না। ভগবান কিছুটা দূরে গিয়ে অন্তর্ধান হয়ে চলে গেছে, আর বিহারী গিয়ে পূজারীর বাড়িতে ডাকছে, কৃষ্ণ ও কৃষ্ণ। পূজারী বেরিয়ে এসে যাই, কে তোর কৃষ্ণ? কোথাকার আর কৃষ্ণ? কাকে কৃষ্ণ বলে ডাকছিস? নাম কি? বাড়ি কোথায়? থাকিস কোথায়? বাবা মাকে পরিচয়? অনেক কথা বলে যাচ্ছে। বিহারী করে জোর করে বলছে, আমি বর্ধমান থেকে এসেছি গো, আমার মায়ের দুঃখ মোচন করতে, কৃষ্ণের বাড়ি কাজে। কোথায় এসেছিস? কৃষ্ণের বাড়ি কাজ করব, ওই জন্য তোমার এখানে এলাম, কারণ আমি জানি এটা কৃষ্ণের বাড়ি। পূজারী হেসে উঠেছে, এই ছেলে, কে তোকে বলেছে এই ভুলভাল কথা? এটা কৃষ্ণের বাড়ি কেন হবে? এটা আমার বাড়ি। তুমি মিথ্যা বলছো। আমার বিপদ ভঞ্জন মধুসূদন বলেছে এটা কৃষ্ণের বাড়ি। আচ্ছা হ্যাঁ গো, তুমি কি কৃষ্ণের বাবা? ছোট্ট ছেলেরা যেমন কথা বলে, বলো না তুমি কি কৃষ্ণের বাবা? চমকে উঠল, এ কেমন ছেলে, এ কেমন করে কথা বলছে? আমি কৃষ্ণের বাবা? এই এই এই, তুই কেন এসেছিস আগে বলতো দেখি। সমস্ত ঘটনাটা বলল। বলার পরে পূজারীর চোখে এলো জল। বিহারীকে বুকে ধরে বলছে, বিহারী, আমার একটা নিজের ছেলে আছে যার নাম গোপাল, যাকে জন্ম দিয়েছি। আজকে থেকে তুই হবি আমার পালিত ছেলে। আর জানিস, কৃষ্ণ আমার একটা ছেলে, তবে ওকে অনেক করে ডাকতে হবে। হঠাৎ কারোর সঙ্গে দেখা করে, হ্যাঁ এই বাড়িতে থাকে, তবে হঠাৎ কারোর সঙ্গে দেখা করে না, অনেক ডাকবার পর যদি কৃপা করে দেখা দেয়। কি গো মা, সত্যি নয় আর মিথ্যাও নয়। তাহলে এমন করে কথা বলতে হবে যেটা সত্যি নয়, যেটা মিথ্যাও নয়। বলছে অনেক করে ডাকলে যদি কৃপা করে ও দেখা দেয়, কিন্তু ডাকা ঠিক না হলে আমার কৃষ্ণ ছেলে দেখা দেয় না। বিহারীর কোমরে হাত দিয়ে বলছে, তুমি ভেবো না আমি এমন কায়দা করে ডাকবো না, ও আমার একটা ডাকে সাড়া দিতে বাধ্য। পূজারী বলে উঠলেন, এত বিশ্বাস তোর? বলে হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আর একটা কথা, আমি কি তোমায় বাবা বলতে পারবো? বন্ধুর বাবা মানে আমারও তো বাবা। তুমি যদি অনুমতি দাও। কেন জানো? মাতৃগর্ভে থাকাকালীন আমার মার কাছ থেকে শুনেছি, আমার কথা শুনে আমার বাবা দেহ রেখেছে। ওই ভয়ে জীবনে কাউকে আমি বাবা বলি না, ভয় হয় বাবা বলে ডাকলে যদি আবার চলে যায়। আমার কৃষ্ণের যেহেতু তুমি বাবা, অনুমতি যদি দাও আমি তোমায় বাবা বলবো। ঠিক আছে, আজকে থেকে তুই আমার পালিত ছেলে বিহারী লাল। আশ্রয় পেয়ে গেল। একটা কথা মনে রাখবে বাবা, কৃষ্ণ ভক্ত দুঃখী হয়, কিন্তু কৃষ্ণ ভক্তের অন্ন বস্ত্রের অভাব কোনোদিন হবে না। এই কথাটা মনে রাখবে। যদি তুমি কৃষ্ণ ভক্ত হও, তুমি কোনোদিন অন্ন বস্ত্রের অভাব পাবে না। কোনো না কোনো জায়গায় ভগবান তোমার জন্য তৈরি করে রেখে দিয়েছে। তোমার যদি এক কুল ভেঙেও যায়, ভগবান তোমার জন্য আর একটা কুল গড়ে দিয়ে রেখে দিয়েছে। তো আজকের ভক্ত বাৎসল্য ভগবান মনে মনে ভাবছে, আজকের বিহারী আসবে মাঠে গরু চড়াতে। ছোট্ট বিহারী মাঠে মাঠে গরু চড়াচ্ছে।
কিন্তু মনে একটা চিন্তা, আমি তো আমার বর্ধমান থেকে শুনে এসেছি কৃষ্ণের অনেক গরু, 9 লক্ষ, তার 24 জন বন্ধু, কই কাউকে তো দেখতে পাচ্ছি না। ও আমারই ভুল, আমি তো তাকে ডাকিনি। তাহলে সে কি করে আসবে? বাবা তো বলেছে অনেক করে নাকি ডাকতে হয়। ওই দেখি তো একবার ডেকে, মাধব ব্রজ মোহন শ্যাম সুন্দর গিরি ধারি, সুন্দর গিরি ধারি, মাধব ব্রজ ললাটে তিলক ময়ূর পাখা, রাধার নাম পিতাতে আছে বলে ললাট তিক্ল ময়ূর পাখা, রাধা নামটি তাতে আছে গো লেখা। বংশীধারী অগো গিরিধারী, বংশী সুন্দর গিরিধারী, সুন্দর গিরিধারী, সুন্দর গিরিধারী, সুন্দর গিরিধারী, দেখা দে দেখা দে, দেখা দে, দেখা দে বলে ওই রৌদ্রেতে বসে ডাকছে। ভক্ত বাৎসল্য ভগবান থাকতে পারলো না, সৃষ্টি করলো না বলক্ষ ধেনু, সৃষ্টি করলো 24 জন বন্ধু, আর ভগবান তার মাঝখানে দাঁড়িয়ে মুরলী বাদন করছে। ওই তোমার কৃষ্ণ বন্ধু, আজকে যা হলো হলো, কালকে তোর সঙ্গে তোর মাঠে গরু চড়াবো। আবারও ধরতে পারলো না, আবারও ছেড়ে দিল। বিহারী ঘরে ফিরে এলো, পরের দিন হয়ে গেল, ওকে গলা ধাক্কা দিয়ে বের করে দে। ওর মতো মেয়ে যদি এই সমাজে থাকে, সমাজ নষ্ট করে দেবে। স্বামী তার প্রাণ নিল, যে গর্ভে আছে তারও প্রাণ নেবে। সবাই মিলে স্বামীর দেহটা নিয়ে দাহ কাজ সম্পূর্ণ করল। একা হয়ে গেল বাবা মায়াবতী। বড় একা। যার বাড়িতে খাবার জন্য যায়, দূর দূর করে তাড়িয়ে দেয়, কলঙ্কিনী দ্বিচারিণী অসতী বলে, ভগবানের কাছে কাঁদে আর বলে, দয়াময় দুঃখ দাও, কষ্ট দাও, ব্যথা দাও, কিন্তু সহ্য করবার মতো ক্ষমতাটুকু তুমি আমায় দিয়ে দিও। গ্রামের শেষ প্রান্তে একটা বাড়িতে কাজ পেয়েছে মায়াবতী।
সেই বাড়ির লোক মনে মনে ভাবলো আমার একটা কাজের মেয়ে তো দরকার, কোনো মাইনে নয় মা, সারাদিন কাজ করে আর খাবার জন্য ভগবানের প্রসাদী একটু করে পায়। দেখতে দেখতে 10 মাস 10 দিন পর মার কোল আলো করে ছোট্ট একটা ফুটফুটে পুত্র সন্তান এলো। মায়াবতী হলো তার বাবা, মায়াবতী হলো তার মা। ছেলেটাকে আদর করে মা আমার নাম রেখেছিল বিহারীলাল। বিহারীকে ওই ছোটবেলা থেকে মা কোলে করে নিয়ে লোকের বাড়ি কাজে যায়। ছেলেটাকে শুইয়ে রেখে মা কর্ম করে আবার ছেলেকে নিয়ে ঘরে আসে। দিনে দিনে ছেলেটা বড় হলো, মা যা পায় মা ছেলে দুজনে ভাগাভাগি করে প্রসাদ পায়। ছেলে তো বড় হচ্ছে গো, খিদেও তো বাড়ে। মা মনে মনে করে এইটুকু প্রসাদ তো আমি যদি খাই আমার ছেলেটার পেট ভরবে না। মা ইচ্ছে করে কত রাতই খায় না, বলে বাবা আজকে আমার শরীরটা ভালো নেই, তুই খেয়ে নে বাবা। ছোট বাচ্চা তো বুঝতে পারে না, কিন্তু মা জানে ওইটুকু প্রসাদ যদি আমি খাই আমার ছেলেটার পেট ভরবে না। মা ছেলেকে খাইয়ে দেয়। কত রাত মা অনাহারে অনিদ্রায় থাকে। ভগবান মনে মনে ভাবলো দাঁড়াও, আর একবার তো একটু পরীক্ষা নিতে হবে। কি গো মাইরা, যারা লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী, মনসা, শীতলা ভক্ত তাদের পার আছে, তাদের অসুবিধা নাই। কিন্তু জগতে যারা কৃষ্ণ চরণের দাস হয় একটু সাবধানে থেকো, একটু সাবধানে থেকো। কৃষ্ণ ভক্ত হলেই তাকে বাবা একটু সাবধানে থাকতে হবে। কেন জানো? যে করে আমার আশ তারে করি সর্বনাশ। না, সর্বনাশ নয়, ভগবান ভক্তে সর্বনাশ করে না। একটু আগেই তো শুনলেন, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। ভক্ত যদি মাতা পিতা হয়, ভক্ত যদি গুরু হয়, ভক্ত সেবা দিলে যদি সেবা পায়, তাহলে ভক্তের সর্বনাশ জীবনে ভগবান করে না। তাহলে আমাদের বোঝার ভুল, আমরা কীর্তনিয়ারা বলছি ভুল, শুনছি ভুল। যে করে আমার আশ তারে করি সর্বনাশ। সর্বনাশ বানান আলাদা হবে, সব নাশ। ভগবান সব নাশ করে। কি নাশের কথা বললো? আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, গাড়ি বাড়ি, জায়গা জমি সম্পত্তি, তোমার আপন বলতে কেউ থাকবে না। যদি কৃষ্ণ ভক্ত হও, যদি একটু মাথাতে ছাদ তৈরি করো না, ভগবান চেষ্টা করবে কবে ওর ছাদটাকে কেড়ে নেবে। কৃষ্ণ ভক্তরা বাবা পথের ভিখারি হয়, দিনহীন পথের ভিখারি কাঙাল। তাকিয়ে দেখেন জমিদার লালা বাবুর দিকে। যে জমিদার লালা বাবুর অন্নপ্রাশনে বাবা নিমন্ত্রণ পত্র ছাপানো হয়েছিল, সোনার পত্র। তাহলে সেই লালা বাবু আজকে যারা এসেছিল প্রসাদ পেতে, নিমন্ত্রণে খেতে যারা এলো, সোনার থালাতে করে খেতে দিয়েছে। কত বড় জমিদার! সেই লালা বাবুর একটা কথাই চৈতন্য হয়ে গেল, বাবুজি বেলা যে যায় বাসনায় আগুন দেবে না। কি গো মা, বাসনা মানে কলার বাসনা নয়, কামনা বাসনায় আগুন দিয়ে চল লালা মধুর বৃন্দাবন, যেখানে গেলেই পরম শান্তি পাওয়া যায়। সেই লালা বাবু জমিদারি ত্যাগ করলো। তাহলে কৃষ্ণ ভক্ত যে হবে পথের ভিখারি হয়ে যাবে। তাকিয়ে দেখেন সুদামা ঠাকুরের দিকে, যে ভগবানের বন্ধু। তাকিয়ে দেখেন মহাভারতে বিদুরের দিকে। ভুরি ভুরি প্রমাণ, কৃষ্ণ ভক্ত কোনদিন ধনী হয় না, কৃষ্ণ ভক্ত কোনদিন বড় লোক হয় না। এ জগতে ধনী সেই হয় যার হৃদয়ে কৃষ্ণ প্রেম সম্পদ হয়েছে,
যে হা কৃষ্ণ প্রাণ গৌর বলে কাঁদে, যার হৃদয় কোনোদিন বিষয় বৈভবে ডুবে যায় না। তো আজকে ভগবান মনে মনে ভাবলো ছেলেটাকে তো একটু পরীক্ষা নিতে হবে। কিরকম পরীক্ষা? মা যে বাড়িতে কাজ করতো মা, সেই বাড়িতে আজকে কিছু খাবার পাইনি। কেন? আত্মীয় বাড়িতে যাবে, কিছু রান্না করেনি, কিছুই রান্না করেনি। মায়াবতীকে বললো মা আজকে তোর সেবার ব্যবস্থা তুই করে নিস, কিন্তু কারোর বাড়ি গেলে কিছু পাবে না। খালি হাতে বিকালবেলা মা ঘরে ঢুকছে, তখন বিহারীর বয়স 5 বছর। সকাল থেকে ছেলেটা উপবাসে থাকে গো, মা খাবার আনবে তবে ছেলেটা খাবে। আজকে ছোট্ট ছেলে, যেই না মা এসেছে, ছোট্ট বিহারী ছুটতে ছুটতে মার কোমর জড়িয়ে ধরেছে। ও মা, মা গো, ও মা কি এনেছো বলো না মা, বড্ড খিদে পেয়েছে। খোকা একটা কাজ কর না বাবা, আজকে দিনটা সারাদিন তো হয়ে গেল, রাতটুকু একটু জল খেয়ে কাটিয়ে দে না বাবা। ও মা, সকাল থেকে তো আমি জলই খেয়ে আছি, আমার যে বড় খিদে, কষ্ট পাচ্ছি। ও মামা দাও না, কি এনেছো? মা মনে মনে ভাবলো আমি আছি বলে আমার ছেলের এত কষ্ট, আর যদি আমি পৃথিবী থেকে চলে যাই আর কারোর কষ্ট হবে না। আমি থাকলে যেখানে কষ্ট হয়, আমি যদি পৃথিবী থেকে চলে যাই আর তো কারোর কষ্ট হবে না। আমার জন্য 2 দিন কাঁদবে, 3 দিন কাঁদবে, 1 সপ্তাহ কাঁদবে, 1 মাস কাঁদবে, তারপরে আবার ঠিক হয়ে যাবে। আর আমার ছেলেটার কেউ নেই জানতে পারলে ওকে সবাই আদর করে খেতে দেবে। মা মনে মনে সিদ্ধান্ত নিল আজকে রাত্রিবেলা আমি ওই গঙ্গার জলে আমার প্রাণটা ত্যাগ করে দেব। ছেলেটাকে কোলের কাছে নিয়ে মা কি করেছে, মাথায় হাত বুলাচ্ছে। আর একটা কথা মনে রাখবে মা, সন্তান যতই বড় হোক মায়ের কাছে ছোটটি থাকে, বাবার কাছে বড় হয়। বাবার ভালোবাসা হচ্ছে ঐশ্বর্যের, আর মায়ের ভালোবাসা মাধুর্যে। মায়ের কাছে দেখবে ছেলে যত বড় হয় সবসময় ছোটই থাকে। মা কোলের কাছে নিয়ে ছেলেটার মাথায় হাত বুলিয়ে দিয়েছে, আর যেই ছেলেটার মাথায় হাত বুলিয়ে দিয়েছে না, ক্ষুধার্ত ছেলে ঘুমিয়ে পড়েছে। যেই না ঘুমিয়ে পড়েছে, শক্ত করে মার আঁচলটা ধরে আছে বিহারী, মা যাতে চলে না যায়। ধীরে ধীরে মা কি করেছে, হাতটা ছাড়িয়েছে। ভগবানের প্রতিচ্ছবি আছে, বিহারীকে ঘুম পাড়িয়ে মা প্রতিচ্ছবির কাছে গিয়ে দাঁড়িয়েছে, প্রভু আমি আসি, আমাকে বিদায় দাও, রইল আমার ছেলেটা, ওকে তুমি তোমার চরণের দাস করে দিও। ওরে বিহারী আমি চলে যাই, আরে কোনদিনও ফিরে আসিব না। সবে মা বলে একটা পা তুলেছে, ছেলেটা ঘুম থেকে উঠে গিয়ে মার আঁচলটা চেপে জড়িয়ে ধরেছে। মা, মা কোথায় চলে যাচ্ছ? কোমরটা জড়িয়ে ধরে বলল, কথা দিলাম না, জীবনে আমি তোমার কাছে খেতে চাইবো না, জীবনে বলবো না তুমি আমায় খেতে দাও, কিন্তু মা তুমি আমায় ছেড়ে চলে যেও না। আমি কার কাছে থাকবো, কাকে মা বলবো, কি আমায় স্নান করাবে, ঘুম পাড়াবে, খাওয়াবে? মা ছেলেটাকে বুকে জড়িয়ে ধরে বলল, খোকা কাঁদিস না বাবা, কথা দিলাম তোকে ছেড়ে কোথাও যাব না, কোথাও যাব না, মরতে গেলে তোকে নিয়েই মরবো,
আর যদি পৃথিবীতে যে কদিন থাকবো তোকে নিয়েই থাকবো। ছোট্ট বিহারী বলল, ও মামা একটা কথা বলবো? পাশের বাড়ি দেখি আমার বন্ধুরা সব গোটা গোটা চালের অন্ন পায়, আমি তো কোনোদিন গোটা চালের অন্ন দেখিনি। ভেবে দেখেছেন কত গরিব কত কাঙাল কোনোদিন গোটা চালের ভাত খায়নি? বলো না মা, কৃষ্ণ কি পারে না আমাদের একটু বড় লোক করে দিতে? আমার বন্ধুরা কত ভালো ভালো খাবার খায়, বলো না কৃষ্ণ পারে না বড় লোক করে দিতে? চুপ চুপ বাবা চুপ, একটা কথা বলিস না, খবরদার জীবনে বড় লোক হতে চাস না। বড় লোক হলে কৃষ্ণ ভুলে যায়। এটা বাস্তব বাবা, যখন দিন আনবে দিন খাবে, কম অর্থ রোজগার করবে, তখন আমার ভগবানকে চিনতে পারবে। আর যেই আমার ভগবান একতলা দুতলা তিনতলা চারতলা যত তালা বাড়াবে তত জ্বালা বাড়াবে, যত টাকার পাহাড় তৈরি করবে, কোন ব্যাংকে টাকা রাখবে হিসাব পাবে না বাবা। ভগবান বলছে না, দিয়ে ধন বুঝে মন ভরে নিতে কতক্ষণ। তুমি ভুলে যাও ফেলে আসা দিনের কথা, তাই তো তোমার এই দশা। চরণ ধরে বলে যাই মা, ভগবানের কাছে যদি কোনোদিন কিছু চাইতে হয় একটা বস্তু চাইবেন, কৃষ্ণ যতদিন আমি পৃথিবীতে থাকবো ততদিনই যেন আমি হা কৃষ্ণ প্রাণ গৌর বলে কাঁদতে পারি, আর আমার কিছু দিতে হবে না। যতদিন আমি বাঁচবো ততদিনই যেন হা কৃষ্ণ নামে কাঁদতে পারি। আজকের বিহারীর মা বিহারীকে শেখাচ্ছে, বাবা জীবনে বলবি না, তুই কোনোদিন যতদিন বাঁচবি বলবি না যে বড় লোক করে দাও, কারণ বড় লোক হলেই কৃষ্ণ ভুলে যাবে। যত গরিব থাকবি, যত কাঙাল থাকবি, যত কম রোজগার করতে পারবি চলার মতো, ততই আমার ভগবানের কথা মনে থাকবে। বিহারী বলল, ঠিক আছে মা, তুমি যখন বলছো আমি আর কোনোদিন কৃষ্ণের কাছে বলবো না যে আমার একটু বড় লোক করে দে, আমি একটু গোটা গোটা চালের ভাত খাবো, কোনোদিন বলবো না। কিন্তু মা তুমি লোকের বাড়ি কাজ করো, আমার বড় কষ্ট হয় মা। ও মা আমিও কাজ করব। দুর্ভোগ, তুই কি কাজ করবি? এইটুকু ছেলে, তোকে কেউ কাজ দেবে নাকি? কে গো মা? এই হচ্ছে সুযোগ্য সন্তান। বিদ্যাসাগরের মা ভগবতী, কনকনে ঠান্ডা, এখনকার দিনে যেমন গায়ে জামা, তখন তো জামা ছিল না, খালি গায়ে মায়েরা শুধু শাড়ি পরতো। ঠান্ডার সময় পৌষ মাস, উঠান ঝাড় দিচ্ছে। বিদ্যাসাগর তো পরে হয়েছে, নাম ছিল সাগর। তো সাগর মনে মনে প্রতিজ্ঞা করেছিল, মা জীবনে যদি কোনোদিন রোজগার করতে পারি, আমি প্রথম রোজগারের টাকায় আমি তোমার গায়ের একটা শাল কিনে দেব। প্রথম রোজগারের টাকায় আমি তোমার গায়ে একটা শাল কিনে দেব। দিয়েছিল মা। যখন প্রথম রোজগার করেছিল সাগর একটা শাল, আর মা তখন ভগবতী অসুস্থ, কিছু ফল এনেছে, মা তখন বিছানা সজ্জা। তা যেই না সাগর দিয়েছে, মা এই নাও তোমার জন্য একটা শাল এনেছি, আর তুমি অসুস্থ, এই ফলগুলো খাবে। মা হেসে বলেছিল, সাগর আমি তোর মা, তুই আজকে আমার জন্য শাল এনেছিস? হ্যাঁ রে খোকা, কত মা যে রাস্তায় পড়ে পড়ে কাঁদছে, কত মা দুটো খাবার জন্য বিধ্বস্ত, কত মা রাস্তায় পাগলিনী হয়ে ঘুরে বেড়াচ্ছে। পারবি বাবা তাদের গায়ে একটা শাল কিনে দিতে? যেদিন তুই তাদের গায়ে, রাস্তার যে ভিখারি মায়েরা যারা খেতে পারে না, যারা পড়তে পারে না, তাদের গায়ে যেদিন শাল কিনে দিতে পারবি, সেদিন তোর মা এই গায়ে শাল পরবে।
কি গো মায়েরা, মাটিটা কেমন দেখেছো? তবে তো বিদ্যাসাগর হয়েছে। হ্যাঁ, মায়ের শিক্ষাটা দেখো যে আমি তোর মা, তুই আমার দামি শাল কিনে দিলি, আমি পড়লাম, কিন্তু রাস্তায় কত পাগলিনী বসে আছে, যা তাদেরকে কিনে দে, যেদিন তাদের যত্ন করবি সেদিন তোর মা পড়বে। এদের বলে মা। শুধু নিজের ছেলেটাকে ভালোবাসবো না, যে মা হবে সব সন্তান যেন আমারই হয়। সবাইকে সন্তান রূপে দেখো, যে নিজের ছেলেটার বেলা ভালো ভালো, যেমন ছিল মা কইকেয়ী মা। কি গো, ভরত ত্যাগ করলো একদিনের জন্য, বলেনি বাবা রামকে বনবাসে দিয়েছিল কেন? রাম নিজেই তো গিয়েছিল বাবা, কারণ তার কাজ ছিল। কত যোগী মুনি ঋষি জঙ্গলে পড়ে কাঁদছে, আর যদি আমার রাম না যেত, রাবণের 1 লক্ষ ছেলে 1.5 লক্ষ নাতি উদ্ধার হতো না। তাহলে ভগবান নিজের কাজের জন্য গেছে, তথাপিও কইকেয়ীর মার কাঁধে চাপিয়ে দিয়ে গেল। একটা দিনের জন্য কইকেয়ী মা মুখ খোলেনি, কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেল। তাকে কারাগারে বন্দী করলো, ভরত মাকে ত্যাগ করে দিল। কিন্তু বাবা তথাপি বলেনি কেন? নিজের ছেলের থেকে রামকে বেশি ভালোবাসত। কিন্তু জগতে আমরা সেটা জানতে পারি না বাবা। সবাই বলি ওই যে রামচন্দ্রের সৎ মা, তাই না? সৎ মা কইকেই ভালো নয়, কিন্তু মা, তাহলে সৎ মা বলবো কেন? তাহলে তো বলতাম সৎ মা, অসৎ মা বলতো। সৎ মা বলবো কেন? কথাটার দিকে তাকান, সৎ মা যার হৃদয় সৎ, নিজের ছেলের থেকে অন্যের সন্তানকে বেশি স্নেহ দেবে, ভালোবাসবে, সেই তো হবে সৎ মা। নিজের ছেলেকে অল্প খেতে দাও, অন্যের ছেলের বেলা বেশি দাও। নিজের ছেলে দুর্গাপূজায় একটা বছর কিছু নাই দাও, কিন্তু অন্যের ছেলেকে দিতে হবে। কেন? সে তোমার সৎ মা বলে, তোমার হৃদয় সৎ। তাহলে মা যদি হতে হয়, এখানে যদি কোনো সৎ মা থাকো, তাহলে কইকেয়ী মার চরিত্র একবার আশ্রয় করো, কইকেয়ীর মার মতো মা হও। তো আজকে বিহারী বলছে, মা আমি কাজে যাব। তুই কাজে যাবি? হ্যাঁ, আমি তো ঘোষের ছেলে। আর মায়েরা, বাবা ঘোষেদের একটা জাত ব্যবসা আছে, বলো তো কি ব্যবসা? আমারে বললি না, আমার বাবা দেয় না, কারণ আমার বাবা দুধের ব্যবসা নয়, মা ছানার ব্যবসা। তাহলে হিসাব জল দিলে কি হবে বাবা? হিসাব তো ছানার হবে। হ্যাঁ, মিষ্টি বড় হবে জানে না। আচ্ছা, এই গোয়ালা যারা আছে তাদের একটা জাত ব্যবসা হয়, দুধের ব্যবসা। আর এরা অন্য কোনো কাজকর্ম ভালো না পারুক, কিন্তু গরুর কাজ এরা ছোটবেলা থেকে বাবা এদের অভ্যাস। কেমন? তো আজকে বিহারি গেছে একটা গোয়ালা পাড়াতে, 3 তলা বাড়ির মালিক, গিয়ে বলছে, বাবুজি, ও বাবুজি। কি রে বিহারি? বাবুজি, আমার মা লোকের বাড়ি কাজ করে করে আমায় এত বড় করেছে, আমার মার খুব কষ্ট। বাবুজি, তোমার বাড়িতে ওই যে গোয়াল ঘরে দেখলাম কতগুলো গরু আছে, আমার একটু চড়াতে দেবে? যা মাইনে দাও দেবে। এখন বড় লোকটার হৃদয়টা কেঁদে উঠল, আহারে এতটুকু দুধের বালু আজকের মায়ের দুঃখ মোচন করতে কাজে এসেছে। এই শোন, আমার এই যে গোয়াল ঘর আছে না, ওখানে 6টা গরু আছে, তুই চড়াবি। লীলার পাশে ভাবুক বললেন, মূর্খ, 6টা গরু যদি ও চড়াবে, তোরে বাড়ি আসবে কেন? কি গো, 6টা গরু যদি ও চড়াবে, তোর বাড়ি আসবে কেন? 6টা গরু তো আপনারা চড়াচ্ছেন, আমি চড়াচ্ছি, আমার সম্প্রদায় কটা চড়াচ্ছে? আমা বলো তো দেখি, কার কার বাড়িতে গরু নেই? একবার হাত তুলে দেখাও যে আমার বাড়ি গরু নেই। নেই? বাহ বাহ, তাহলে দেখে নাও ওনার গরু নেই, ওনার বাবা করে গেছে। রাধে মাইরা, গরু হয়তো সবাই নিয়ে বসে আছে পাশে করে। যারা বলছো না গরু নেই, তারা গরু হয়তো পাশে নিয়ে বেঁধে বসে আছে। আমি তো বাহ্যিক জগতের গরুর কথা বলিনি, কীর্তনে বাহ্যিক জগতের কথা কেন বলবো? আমরা 6টা গরু নিয়ে বাস করছি, যে কাম ক্রোধ লোভ মোহ মদ আশ্চর্য, এই তো 6টা গরুর বশীভূত আমরা। তবে খবরদার, কিন্তু 6টা গরুকে যেন মেরে দিও না। ভগবান বিধান দিল 6টা গরুকে দমিয়ে রাখো, মানে তারা যেন ঊর্ধ্বমুখী না হয়, তারা যেন সবকটা নিম্নমুখী হয়। কিন্তু বাবা মেরে দিলে হবে না, মেরে দিলে তুমি জগতে বাঁচতেই পারবে না।
তুমি যদি 6টা গরুকে একসঙ্গে মেরে দাও তুমি বাঁচতে পারবে? বাঁচতে পারবে না। তাহলে কাম ক্রোধ লোভ মোহ মদ আশ্চর্য সময়ে তোমাকে দিতে হবে, কিন্তু কেউ যেন ঊর্ধ্বমুখী হয়ে না যায়, সবটাকে নিম্নমুখী করো। তো আজকের বিহারী বলছে আমি 6টা পারবো না। বলে কি করবি? বলে 2টো 3টে পারবো। 5 বছরের বাচ্চা তো 2টো 3টে পারবো। ঠিক আছে, তাই 2টো 3টে চড়া। তো শোন, 1 মাস গরু চড়াবি, তোকে 25 পয়সা মাইনে দেব, মানে চারা না। এখনকার লীলা তো নয়, তখনকার দিনে বাবা চারানার অনেক মূল্য। তা বলছে চারানা মাইনে দেব। ঠিক আছে বাবু, চারানা আমার মাকে দিলে অনেক কাজ। তো বিহারী আজকে কি করেছে বাবা? ওই চারানা মাইনের কাজ। প্রত্যেকদিন মাঠে মাঠে পান্তা ভাত। কি গো মায়েরা জানো, আগেকার দিনে সেই যখন মাঠে ওই রোয়া হতো, গ্রামাঞ্চল তো ভালো জানবেন, ওই যে পান্তা ভাত কাঁধে করে নিয়ে যে সেই যেত, হ্যাঁ, একেবারে সমস্ত কর্ম সেরে বাবা বিকাল হয়ে যেত, বিকাল গড়িয়ে যেত, তারপরে আসতো। তা বিহারী ওই রকম গরু চড়াবে, কাঁধে করে পান্তা ভাতটা নিয়েছে। এক হাতে আছে গরু চড়ানোর একটা লাঠি। অনেক অনেক গরু বাছুর মাঠে যায়, আর বিহারী 3টে 4টে গরু নিয়ে মাঠে যায়। আর বিহারীর তো একটাই খেলা। কি গো মা, আমাদের ছেলেপুলেদেরও একটাই খেলা আছে, ওই যে একটা মোবাইল, ওইটা দিলে আর মা লাগে না, বাবা লাগে না, কিছু লাগে না। কিন্তু বিহারীর তো এসব খেলা নয়, বিহারীর একটা খেলা। কি খেলা? ব্রজের কানুরে কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুর। রোজের কানুনে কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে। বলে বলে কোন দুঃখে তুই রাজা হলি ওই দ্বারকাপুরে। বাজিয়ে ব্রজের গোঠের বেনু চড়াবি না আর কি ধেনু। বাজিয়ে ব্রজের গোঠের বেনু চড়াবি না আর কি ধেনু। করবি না আর ব্রজে তুই করবি না ব্রজের পাগল। বাঁশির সুরে কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে। রোজের কানুরে ও কানাই রে, রাজা হলি ও কানাই রে। বিহারী সারা দুপুর রোদে রোদে বাবা গরু চড়িয়েছে। বিকাল হয়েছে, গরুর পাল নিয়ে ঘরে ফিরবে বাবা। আর রাস্তা দিয়ে ফিরতে ফিরতে অনেক গরু বাছুর হঠাৎ দেখে না কয়েকজন ভক্ত মিলে ভাগবতের আসর করেছে। আজ আমি যেমন কীর্তন গাইছি, বর্ধমান কাটোয়া কাঞ্চননগরে বাবা একটু ভাগবতের আসর হয়েছে। আর বিহারী কি করেছে? গরুগুলো ছেড়ে দিয়েছে, বিহারী রাস্তায় দাঁড়িয়ে আছে। আর সেই সময় পাঠক ঠাকুর বলতে বলতে বলে ফেলেছিল, জানো মা, বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে, তার নবলক্ষ ধেনু আছে, তার 24 জন বন্ধু আছে। যেই না বলেছে নবলক্ষ ধেনু আছে, 24 জন বন্ধু আছে। আর জানো মা, ওই ছেলেটাকে ভালোবাসলে এত কিছু দেয় যে ঘরে রাখবার জায়গা থাকে না। বলতেই বাবা ছোট্ট ছেলেটা মনে মনে করছে, ওরে বাবা, তাহলে আমি মরতে কেন চারানা মাইনের কাজ করব? কাজ যদি করতে হয় আমি কৃষ্ণের বাড়িতে কাজ করব। কি গো, কেমন ছেলে আছে এইরকম সোজা সরল ছেলে? মনে রাখবে বাবা, হৃদয়ে যত সোজা সরল হবে কৃষ্ণ প্রেম ভক্তি তাড়াতাড়ি হৃদয়ে হবে। আর যত তোমার ভিতরে জড়তা থাকবে, ভেজাল থাকবে,
যত তোমার হৃদয়ে জিলিপির মতো পেঁয়াজ হবে, এ জীবনে কেন কোন জন্মেই তুমি পাবে না কৃষ্ণ কৃপা। চলতে হবে তোমার হৃদয়টাকে একেবারে শিশুর মতো সোজা সরল করতে হবে, কোনো ঘোর প্যাঁচ নয়। আজ বিহারীর চরিত্রটা দেখেন কেমন, একেবারে সোজা সরল ছেলে। বলে দাঁড়াও, ছুটতে ছুটতে মার কাছে গেছে। অমা, মা গো, আমি যে বাড়িতে কাজ করছিলাম আমি আর কাজ করব না। বলে কেন করবে না? বলে শোনো মা, আমি তো একটা কাজ পেয়ে গেছি। বলে কি কাজ? বলে জানো ওই জায়গাটা কোথায় বললো, দাঁড়াও একটু, মালঞ্চ কেন, মালঞ্চ কাজ করবে কেন বিহারী? মনে মনে চিন্তা করলো কোথায় বলা, ও মনে পড়েছে, জায়গাটা হলো বৃন্দাবন। কোথায় কাজে যাবি? বৃন্দাবন, বৃন্দাবন। আর জানো মা, ওই বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে, তার নবলক্ষ ধেনু আছে, আমি 2-4টে চড়াবো। 24 জন বন্ধু আছে, আমাকে নিয়ে 25 জন হবে। আর জানো মা, ওই ছেলেটাকে ভালোবাসলে এত কিছু দেবে, ঘরে রাখবার নাকি জায়গা থাকে না। ও মা, বলো আমি ভালো করিনি? মা মাথায় হাত দিয়ে বলে হাই হাই হাই, কেমন ছেলে দেখো। এই, ওইটা তো লীলা। কৃষ্ণ বৃন্দাবনে গোষ্ঠ লীলা করেছিল, কিন্তু এখন তার কৃষ্ণ থেকে নেই বৃন্দাবনে। 125 বছর বয়সে জরা ব্যাধির তিনি দেহত্যাগ করেছেন। ছোট ছোট ছেলে বলে বলে দূর, তুমি জানো না কৃষ্ণ বৃন্দাবনে আছে। কি পাগলের পাল্লায় পড়েছি বলো দিনি। এই ছেলে, তুই কি বলছিস? তোর মা মিথ্যা বলছে। বলে হ্যাঁ, তুমি কিচ্ছু পড়াশোনা জানো না, তুমি জানোই না, কৃষ্ণ আছে আছে আছে। মা মনে মনে ভাবছে এইবার এখন আমি ছেলেকে কি করে বোঝাবো। এ তো ছেলের জেদ ধরে বসে আছে, বলে বৃন্দাবনে কৃষ্ণ আছে, কৃষ্ণের বাড়ি কাজে যাবে। মা বিরক্ত হয়ে গিয়ে বলছে এই দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার কথা বিশ্বাস করছিস না তো? চলে যা, যে পাঠক ঠাকুর বলেছে তার কাছে গিয়ে জিজ্ঞেস কর। তিনি যদি বলেন যে বৃন্দাবনে কৃষ্ণ আছে, তাহলে তুই চলে যাবি। আর তিনি যদি বলেন যে ওটা লীলা, তাহলে আমার ছেলে আমার কাছে চলে আসবে। বলে আমা, এইটা তুমি মন্দ বলো না, ঠিক আছে তুমি দাঁড়াও, আমি যাব আর আসবো। ছোট্ট ছেলে আজকে কি করেছে বাবা? ছুটতে ছুটতে সেই পাঠক ঠাকুর যে পাঠ করছিল ভাগবত, পাঠক ঠাকুরের কাছে গেছে। ঠাকুর মশাই, ঠাকুর মশাই, যেই না বলেছে তোর মতো করে, এই বাবা তোকে পাঠালো, এইটুকু ছেলে তুই মাঠে এসেছিস। ভগবান চিনতে পারলো না, ধরতে পারলো না, খাবারটা খাইয়ে ভগবান চলে গেল। বিকালবেলা বিহারী এসে বাবাকে ডাকছে, বাবা ওইটুকু গোপাল তুমি ওকে মাঠে পাঠিয়েছো, আমার খাবার নেই। পূজারি তো অবাক, আমি তো কাউকে পাঠাই নাই। আর আসল গোপাল বলছে, এই তুই বাবাকে মিথ্যা বলছিস কেন? আমি কি তোর খাবার নিয়ে গেছি? পূজারি বলছে আমি পাঠাইনি, মানে আমার ছেলে মিথ্যা বলছে না। আর এটা বিশ্বাস, আমার বিহারী মিথ্যা বলছে না। তাহলে মিথ্যা বলছে কে? কি গো, মিথ্যার পাহাড় তো এক জায়গায় আছে। সব থেকে বড় মিথ্যাবাদী সে কি নয়, সব থেকে বড় মিথ্যাবাদী। এইবারে পূজারি গিয়ে যেই না দরজা খুলেছে, দরজা খুলে গিয়ে দেখে না আমার ভগবান বাঁকা করে, বাঁকা হাতে কালো শশী দাঁড়িয়ে আছে। পাথরের চরণ দিয়ে বাইর হচ্ছে রক্তের ধারা, উড়ানিতে লেগে আছে ধুলো কাটা। আর জানতে বাকি হয় কে মাঠে নেমেছিল। আর কিচ্ছু বললো না পূজারি। পাথর মূর্তি যেমন মূর্তি দাঁড়িয়ে আছে, কিন্তু চরণ দিয়ে ধুলো কাদা বালি, উড়ানিতে কাঁটা নাচড় লেগেছে, মানে মাঠে গেছিল বনে জঙ্গল দিয়ে বোঝা গেছে। কিচ্ছু বললো না। এসে বাবা বিহারীকে বলছে, বিহারী আজকের পর থেকে তুই মাঠে যাবি না। বাবা মাঠে যদি না যাই আমি মাইনে পাবো না, আর মাইনে না পেলে আমার মার দুঃখ মোচন হবে না। এই মাঠে যাবি না কেন? আজকে থেকে তুই মন্দিরে দারোয়ান হবি। ও মায়েরা, চাকরির প্রমোশন হয়ে গেল, মাইনে বেড়ে গেল। আগে মাঠে গরু চড়াচ্ছিল, ওর মাইনে আলাদা, আর মন্দিরে দারোয়ান হয়েছে, ওর মাইনে আলাদা। ঠিক আছে, যখন দারোয়ান হতে হবে হব। আর বাবা বলে দিয়েছে কৃষ্ণ ঘরে ঘুমায়, তুই পাহারা দিবি। ওই এখনো এত সোজা সরল ছেলে দরজায় পাহারাদার। ভগবান মন্দিরের ভিতরে কৃষ্ণ ঘুমাচ্ছে, ও জানে কৃষ্ণ মানে আমার মতো একটা ছেলে।
ঘুমাচ্ছে, পাহারা দিচ্ছে। হঠাৎ গভীর রাত্রিবেলা একটা বুড়ো আর বুড়ি এসেছে। একটা বুড়ো বুড়ি এসে বলছে, বিহারী দরজা ছেড়ে দে। বলে কেন? বলে মন্দিরে আমি যাব। বলে অসম্ভব, মন্দিরে যাওয়া যাবে না। বলে কেন যাওয়া যাবে না? কারণ কৃষ্ণ ঘুমাচ্ছে। দূর, আমরা রোজ রোজ আসি আর তুই বলছিস কৃষ্ণ ঘুমাচ্ছে? বলে হ্যাঁ। আচ্ছা বুড়ো, ওখানে বসো, কৃষ্ণ ঘুম থেকে উঠলে তারপরে যেতে দেবো, ওখানে চুপ করে বসো। বুড়ো বুড়িকে দাঁড় করিয়ে রেখেছে। আবার আধা ঘন্টা পরে 8 জন মেয়ে এসেছে, সব শীতেতে সিঁদুর, হাতে শাঁখা, পরস্ত্রী। বিহারীর কাছে এসে বলছে, বিহারী দরজা খুলে দে ভাই, ভিতরে যাবো। এই যে দাঁড়াও দাঁড়াও, সাহস তো কম নয়। সব শীতেতে সিঁদুর আছে, হাতে শাঁখা আছে, আর বলছো কিনা আমার কৃষ্ণ ঘুমাচ্ছে সেখানে যাবে? তোমাদের লজ্জা করে না? ওরে বিহারী রে, এই জগতে সতী তারাই হয়। এই জগতে যাদের যাদের 2টি করে পতি হয়। আমার কার 2টো স্বামী আছে? একবার হাতটা তোলো তো দেখি। হাসছো কেন? জানাজানি হয়ে যাবে? ওই ভয় পাচ্ছ? তাহলে ও হ্যাঁ গো, বললাম যার যার 2টো স্বামী আছে সেই হবে সতী। কার আছে? তার মানে সব অসতী। সব অসতী আমার কথা নয়, কিন্তু আমি বলছি না। রাসমঞ্চে বাবা যারা রাস শুনেছেন, রাসমঞ্চে গোবিন্দ মুরলী বাদন করলো, ব্রজঙ্গনাদের কেশ টেনে নিয়ে গেল গোবিন্দ। আর যেই না বনে গেল, গোবিন্দ বলছে, এই যে পতিপুত্র ত্যাগ করে কেন এসেছো জানো? স্বামী ত্যাগ করলে, পুত্র ত্যাগ করলে তাকে রৌরব নরকে যেতে হয়। ব্রজঙ্গনাগণ বলছে, থামো তুমি, কিচ্ছু বোঝো না, সতী তারাই হয়। আমার কথা নয়, রাসমঞ্চে ব্রজঙ্গনা বলল সতী তারাই হয়। যাদের 2 করে পতি তারাই হয় সতী। কিরকম? বলে আগে ঘরে পতি আর বাইরে পতি। বলো তাহলে এখানে কারো 2টো স্বামী নেই? সব একটা করে? বা তবু মাথা নেড়ে যাচ্ছে, সব একটা করে স্বামী। তাহলে শুনে নাও, তোমরা সব অসতী। নিজ পতি আর জগৎপতি, তাহলে তো 2টো স্বামী। হ্যাঁ, তাহলে মায়েরা সতী তারাই হবে। অষ্টসখী পরিপ্রীতা রাধারানী বলছে, কেন জানো? আগে ঘরে পতি আর বাইরে পতি। কোন ঘর? ইট বালি সিমেন্টে গাঁথা ঘরে নয়। তাহলে কোন ঘর? এই রক্ত মাংসে দেহ গড়া ঘর। পরমাত্মা রূপী ভগবান আর জীবাত্মা রূপী ভক্ত। এই ঘরের পতিটাকে যে ভালোবাসবে, বাহ্যিক জগতের প্রতি তোমার ছেড়ে চলে যাবে, কিন্তু ভিতরের প্রতি তোমার ছেড়ে যাবে না। হ্যাঁ, কি গো, এই পতির দাম নেই? দেখেন বাম দিকে হাত দিয়ে ধপ 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 হচ্ছে না? ওই ধপ ধপ আওয়াজটা হচ্ছে বলে তো কীর্তন গাইছে, কীর্তন শুনছো। আর যদি ধপ ধপ আওয়াজটা বন্ধ হয়ে যায়, হরি বল, আর দাম থাকবে না দেহে, তাই না? তাহলে আজকের ঘরের পতিটা হচ্ছে পরমাত্মা রূপী ভগবান, আর বাইরের পতি অগ্নি সাক্ষী করে বাবা যার হাতে দিল, সেইটা হলো বাইরের পতি। এই 2 পতির চরণে যে ভজন করে, এ জগতে সেই তো হয় সতী। এ জগতে সেই তো তাই গৌর হরি বল, হরি বল। সতী। বেশ, এইবার অষ্টসখী তারা এসেছে, বলছে দাঁড়াও ওখানে বসো, এখন যাওয়া যাবে না, কৃষ্ণ ঘুমাচ্ছে। আস্তে বাবা, শেষে একটা মেয়ে এসেছে। আস্তে আর আস্তে, কথা নয়। শেষের মেয়েটা দেখো, বিহারী একেবারে হাঁ করেছে আছে, আর চোখের পলক পড়ে না। কেন? একসঙ্গে চাঁদ সূর্য মেঘ উঠেছে। কি গো মা, কোনোদিন দেখেছো একসঙ্গে চাঁদ সূর্য মেঘ উঠতে? দেখনি তো? আজকে বিহারী দেখছে। নয়নের কাজল হলো ঘন ঘটা মেঘ, সীতার সিন্দুর হলো সূর্য দে, আল্লাহ লাটের চন্দন হলো চাঁদ। হাঁ করেছি। এই যে তুমি এই রাত্রিবেলা কেন এসেছো?
কি গো, বিশ্বের স্রষ্টা ভগবান যার পায়ে ধরে সেই হাত জড়ো করেছে বিহারীর কাছে। বিহারী দরজা ছেড়ে দে। বলে দাঁড়াও, আগে কৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ করে আসি, জিজ্ঞেস করি কি বলে তারপর। হরি বল। এখনো জানে না বিহারী কৃষ্ণ মানে ভগবান। এত কিছু ঘটনা ঘটছে। কত সোজা ছেলে দেখো। এবার ঘরের ভিতরে গিয়েছে, গিয়ে দেখে না বাবা পাথরের মূর্তি একটা দাঁড়িয়ে আছে, আর সেখানে বাবা না আছে বালিশ, না আছে মশারি, না কিচ্ছু নেই, পাথরের মূর্তি দাঁড়িয়ে। তা বিহারী শুধু চারদিকে খুঁজে খুঁজে বেড়াচ্ছে। হঠাৎ যেই না চারদিকে খুঁজে খুঁজে বেড়াচ্ছে বাবা, হঠাৎ বিহারীর পিছনে আমার ভগবান এসে বন্ধু রূপে দাঁড়িয়ে গেছে। আর আমি পিছনে দেখা দেব না, সাক্ষাতে দেখা দেব। বন্ধু রূপে দাঁড়িয়ে গেছে, বিহারীকে ডাকছে। বিহারী কে? আমি তোর বন্ধু কৃষ্ণ। দূর, তুই আমার বন্ধু হবি কেন? তুই তো ভগবান কৃষ্ণ। ওরে বোকা, যেই আমারে যেমন ভাবে ভালোবাসে আমি তার কাছে তেমন ভাবে ধরা দিই। কেউ যদি বলে বন্ধু হয়ে যাই বন্ধু, কেউ যদি বলে পুত্র হয়ে যাই পুত্র, কেউ যদি বলে পতি হয়ে যাই পতি, কেউ যদি বলে চরণের দাস হয়ে যাই দাস, কেউ যদি বলে ঘরের দারোয়ান হয়ে যাই বলি রাজার মতো, তার ঘরের দারোয়ান আমি হয়ে যাই তার মানে আমি এত বোকা, আমি চিনতে পারিনি তোকে। বলে তুই তো বোকা নোস, তুই তো চালাক। যে লীলা আমি সমাপ্ত করলাম সেই লীলা তোর জন্য আবার প্রকাশ করতে হলো। ও তা হ্যাঁ রে কৃষ্ণ, বাইরে বুড়ো বুড়ি দুটো কে রে? আরে বুড়ো বুড়ি না, ওটা শিব দুর্গা। শিব দুর্গা আমার মার কাছে শুনেছিলাম কৈলাসে থাকে। বলে ওইটা শিব দুর্গা? বলে হ্যাঁ। আর জানিস 8 জন মেয়ে এলো, ওরা কারা? বলে আমার বিনোদিনীর 8টা সখী। আর জানিস কানাই, শেষে একটা মেয়ে এসেছে, কি সুন্দর তা দেখতে। আমি তো চোখই ফেরা। চুপ, একদম তাকাবি না। আমি রাধা দাস, রাধা দাস, রাধা দাস। ইহাতে সন্দেহ যা কোটি যুগ ভজাই বিফল জনমতা। আমি ওই চরণে সারা জীবন বিক্রিয় হইলাম। আমি ওই চরণে বিক্রি হইলাম। যেই না বলেছে আমি রাধা দাস, রাধা দাস, রাধা দাস, ইহাতে সন্দেহ যা কোটি যুগ ভজাই বিফল জনমতা। আমি ওই চরণে বিক্রি হয়ে আছি। যেই না বলেছে ওই চরণে বিক্রি হয়ে আছি। ও হ্যাঁ রে, তা ওদেরকে ডেকেছিস কি হয়? বলে প্রতিদিন এই মন্দিরে যুগল নৃত্য হয়। যুগল, প্রতিদিন যুগল নৃত্য। আচ্ছা দাঁড়া দাঁড়া, হ্যাঁ রে অনেকদিন তো কাজকর্ম করলাম, মাইনে দিবি নে? কি গো মা, এবার তোমার যাওয়ার মাসি বেজে গেল। এখান থেকে অনেক দূরে যাব, এখান থেকে চলে যাব আপনাদের চরণ থেকে। কিন্তু এই যে এতক্ষণ কীর্তনটা গাইলাম কষ্ট করে, মাইনে দেবেন না? দেবেন তো? আমার নয়, বিহারী বলছে এতক্ষণ এতদিন কাজ করলাম, মাইনে দে। ও মাইরা, আমরা তো অর্থের মাইনে চাই। ওইটুকু ছেলে বিহারী আজকে কি চাইছে দেখো কৃষ্ণের কাছে। ওরে কানাই রে, প্রথম মাইনেটা দিবি গরু চারানো। কিরকম? বর্ধমানে আমার জন্মে দুঃখী মা বসে আছে। কানাই রে, যেদিন আমার মায়ের নিদানের সময় হবে, যেদিন আমার মার দুটো হাত চরণে তুলসী দিতে পারবে না, মায়ের দুটো চরণ তোর স্নানে যেতে পারবে না, আমার মায়ের কর্ণে কোনোদিন কৃষ্ণ নাম আর যাবে না, যেদিন নয়ন ভরে কৃষ্ণ রূপ দেখতে পাবে না, যেদিন বদন ভরে কৃষ্ণ নাম বলতে পারবে না, ভাই কানাই রে 4 জনা বাঁশির দোলায় আমার মাকে নিয়ে যাবে। কথা দে ভাই কানাই, যাবার কালে
তুই হাত ধরে প্রথম মাইনেটাই মায়ের ভব নদী পারে কোটে কোটে দেবী। আমি অন্য কিছু আমি অন্য কিছু চাহি না রে, হাতে ধরে পা তুই করে দিবি। তাহলে আমার মাকে কৃপা করে তা গরু। আরে শোন, চাকরির প্রমোশন হয়েছিল ওইটা একটু বেশি দিতে হবে। বল কি দিতে হবে? শোন, গুরুদেব বলেছিল দক্ষিণা দিতে, দে। বল কি চাস? কানাই রে, যার জন্য তোরে সাক্ষাতে দেখলাম। কি গো মা, কার জন্য দেখতে পেলে গো বিহারী সাক্ষাতে কৃষ্ণ? পাঠক ঠাকুর গুরুদেব যে কর্ণে দীক্ষা মন্ত্রটা দিয়েছে, যার আদর্শে চলে, আজকে সেই তারই কৃপায় সাক্ষাতে গোবিন্দ দর্শন। যেই না দর্শন হয়েছে, দে আমার গুরুদেবকে চরণের ধারে ধারে না লিখে রাখবি। আমি আজ তো কিছু তাই গৌর প্রেমানন্দে হরি বল। চাই না রে, চরণের ধানে ধানে না লিখে রাখবি। তাহলে মাকে কৃপা করলি, গুরুজিকে কৃপা করলি, ভগবান বলছে হ্যাঁ রে তুই কিছু নিবি না? বলে তুই পাগল নাকি, আমি নেব কেন? মানে বন্ধু বন্ধু যেমন কথা হয়, আমি নেব কেন? আমি তো সব থেকে বড় ধনী। আমা বলো তো, পৃথিবীতে সব থেকে বড় ধনী কে? যাদের অনেক টাকা আছে, আমা তারা ধনী? বাহ! এই জগৎ সংসারী যে জন কৃষ্ণ প্রেম সম্পদ অর্জন করে, এ জগতে সেই তো ধনী। এ জগতে সেই তো তাই গৌর ধনী, কৃষ্ণ ছাড়া আন জানি না, এ জগতে সেই তো ধনী, কৃষ্ণ ছাড়া আন জানি না। বলে এ জগতে সেই তো ধনী। যেই না বললো বাবা এ জগতে সেই ধনী হয় যার হৃদয় কৃষ্ণ প্রেম সম্পদ ধনে ধন্য, সেই ধনী হবে। তাই এবার বিহারী তুই তো চাইবি না, আমি নিজে দিয়ে দিই। কি দিবি কানাই? এতদিন আমি বৃন্দাবনের বঙ্কুজি ছিলাম, আজকে তোর নাম আমার নামে জুড়ে বৃন্দাবনে নতুন করে প্রতিষ্ঠিত হব। বৃন্দাবনে বঙ্কবিহারী লাল কি জয়। বঙ্কবিহারী লাল কি জয়। বঙ্কবিহারী লাল জয়। কি। ভক্ত ভগবান একত্রিত হলো। এইবার বিহারী বলছে আমাকে একটু নাচ দেখাবি না? দেখাবো। চোখ বন্ধ কর, চোখ বন্ধ। ওমা চোখ বন্ধ করলে নাচ দেখতে পাবে। ভগবান বিহারীকে বলছে চোখ বন্ধ কর, তবে দেখতে পাবে। এই কানাই, চোখ বন্ধ করলে দেখবো কি করে? সব নয়নে দেখা যায় না। দন্তে সবা সব মানে সর্বস্ব, আর তালবে সবা সব মানে মরা। যারা দাঁড়িয়ে আছো, বসে আছো, কীর্তনীয় সম্প্রদায়, তালবে সবা সব মানে মরে আছি। এই মরা দুটো চোখে কোনোদিন যুগলে দেখা হবে না। যুগলে দেখতে গেলে মরা চোখ বন্ধ করে, জ্ঞান চোখে যেদিন খুলতে পারবে, তুমি গুরুদেবের পাশে বসে কুলকুণ্ডলী জাগরিত করি সহস্রদল পদ্মে গিয়ে যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, তাই আছে তোমার দেহ ভাণ্ডে। বৃন্দাবন, নবদ্বীপ, হরিদ্বার, কুম্ভ মেলায় কোথাও যেতে হবে না। যদি কেউ নিজেকে চিনতে পেরে যায়, দেখবে হৃদয় মাঝে যুগল নৃত্য করে। যে জন হৃদয়ে মাঝে যুগল বসে আছি, বলি আনে জায়গায় পাবে না ভাই। হৃদয়ে মাঝে যুগল বসে আছি, বলি ধরো ধরো এই চরণ ধরো, হৃদয়ে মাঝে তাই গৌর করিব। একেবারে ধরো ধরো চরণ ধরো, যে সময় বাকি নাই, একেবারে ধরো ধরো চরণ ধরো। যে সময় বাকি নাই হে, যুগলে মাঝে যুগল বসে আছি। বেশ, এইবার লক্ষ্য করেন, যেই না আমার ভগবান দরজাটা খুলে দিল, ওই যে শিব দুর্গা পাহারাদার দরজায় দেখবেন যে কোনো পূজাতে বাবা দেবী ঘট বসানো হয় না, তাই তো?
দেখেছো দেবী ঘর? ওই ঘরটা হচ্ছে হরের ঘরণী কাত্যায়নী মহামায়া। উপরে দেখবেন শশীষ ডাব বাবা ভোলানাথ, আর ঘটের ভিতরে গঙ্গা জল। তিনজনে যে কোনো পূজাতে সবার আগে দরজার দাঁড়ি। রাধা রানীকে বামে নিয়ে গোবিন্দ দাঁড়ালেন, অষ্টসখী পরিবৃতা হই আমার গোবিন্দ যুগলে দাঁড়ালেন। ভক্তগণ সাক্ষাতে বিহারী সাক্ষাতে যুগলে দর্শন করলেন। মনে চাহে প্রাণে চাওয়া, মনে চাই প্রাণে চাওয়া, ওগো দিলে যাই যা রে গো, কুঞ্জ সাজাবো গো। কি গো সাজাবে না? কুঞ্জটা সাজাতে হবে তো। যে কুঞ্জে আমার ভগবান আসবে, আজকে না আসো কালকে না আসো, এ জন্মে নাই আসো, কোনো না কোনো জন্মে ভগবান আসবে। তার জন্য সবাইকে হৃদয় কুঞ্জটা পরিষ্কার করে রাখতে হবে। কই তোলো দেখি একবার আমার সঙ্গে দুটো হাত সবাই। কি গো মা, আমাদের ঘরে যাওয়ার সময় হয়েছে, চলে যাব, চলো। আর যারা যারা ঘুমাচ্ছ একটু ঠেলা দিয়ে তুলে দাও। চলো দেখি হাত দুটো তোলো, ঠান্ডা চলে যাবে। একসঙ্গে তালে তালে করো তাই। মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিলে যাই যা রে গো, কুঞ্জ সাজাবো আজ আমার প্রাণনা আসিবে ঘরে। সাজাবো আজ আমার প্রাণনা আসতে পারে। হাতরে গোলাপি ছুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, তোর গোলাপ জুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে, সাজাও গো নিতাই গৌর হরি বল হরি বল। আসতে পারে। হাতরে গোলাপি ছুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, তোর গোলাপ জুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। বসন্ত সময়ে কোকিল ডাকে কুহুসুরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহুসুরে। এই যৌবন বসন্ত আমার রইতে না রে ঘরে, যৌবন বসন্ত আমার রইতে না রে ঘরে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিবে। নিতাই গৌর হরি বল হরি বল। আজ আমার প্রাণনা আসতে পারে। আছে আমাইরা বিশ্বাস আছে তো যে ভগবান আসবে? আছে? যাদের আছে তোলো দেখি। আসিতে আসিতে পারে ভরসায় অন্তরে, আসলে আসতে পারে ভরসা অন্তরে। আসিলে আসিতে পারে ভরসা অন্তরে, আসলে আসতে পারে ভরসা অন্তরে। এবার কহিমে কাই পাইলে কি আর সাইরা দিতাম তারে, করিবে কয় পাইলে কি আর ছাইরা দিতাম তারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আজ আমার প্রাণনা আসতে পারে। আজ আমার প্রাণনাথ আসিতে পারে। ওমা উঠবে না, বাড়ি যাবে না? কটা বাজে আমাকে যেতে হবে না? ওঠো দেখি সবাই আমার সঙ্গে গাও। দু হাতে তুলে বলি রে কৃষ্ণ নাম। ওঠার ইচ্ছা নেই? পরিবারে তোর সকল মনস্কাম আমার সঙ্গে সবাই গাইবে। হরে কৃষ্ণ